মল্লারের উপর অভিমান করে তোর বর, তোর সংসার, তোর ছেলে মেয়ে, বাড়ি সবকিছু ছেড়ে বাড়ির বাইরে গিয়ে বেশি করে সময় কাটিয়ে আসছিস। চলে যেতে হবে, ওদের থেকে নিজেকে আটকে রাখার একটাই পথ খোলা আছে আমার কাছে। এখন মনে হয় যে ছুটতে মাসি করে চলে যাই। কেন এমন হয় রে দিদি? এই কি তোমরা সবাই বসে পড়লে? মাসি, মাসি কোথায়? মা বললে না তো কি সারপ্রাইজ? কিভাবে বলবো? তুমি তো দৌড়ে মাসির ঘরে চলে গেলে। বারে ডাকতে গেলাম তো। দিদি কোথায়? দিদি তো মাসির ঘরে। এই মেয়েটাকে নিয়ে হয়েছে আর এক জ্বালা। গিনি, গিনি কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, তাহলে কিন্তু আমি সারপ্রাইজটা দিয়ে দেবো। সারপ্রাইজ? গিনি আসুক, তারপরে বলছি। এই তো আমি চলে এসেছি, এবার সারপ্রাইজটা বলো। আগে বসো, তারপরে বলছি। বসেছি, এবার বলো। আজ আমি তোমাদেরকে নিয়ে সিনেমা দেখতে যাব। এক কাজ করো, তোমরা তাড়াতাড়ি খেয়ে উঠে তৈরি হয়ে নাও, ঠিক আছে? সিনেমা? সত্যি? হ্যাঁ সত্যি। ঠাম্মি, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। মা কি করে হবে? আজ তো স্কুলে। চিনি, আমরা দাদাকে স্কুল থেকে তুলে নেব। কি রে চিনি? খা। আচ্ছা দাঁড়া, আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়া। দেখি। এই তো আমার সোনা মা। আমার নাম ধরে কেন? ওটাই না, নিজের মায়ের সুনাম করতে হয় অন্য কোনো নামে রাখ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার লক্ষ্মী মা, ঠিক আছে? এই না হলে কুমুদ ঠিক বাচ্চাদের বশ করার কৌশল বার করে ফেলেছে। আমার খাওয়া প্রায় শেষ, আমি কিন্তু রেডি হয়ে যাব। মাসিকে বলে দি তাড়াতাড়ি খেয়ে নি, মাকেও তো যাবে নাকি? মাসি, ও মাসি, মাসি, ও মাসি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ও মাসি, মাসি। চিনি, কি হচ্ছে কি? চুপ করো। কেন মাসি যাবে না? অফকোর্স, সবাই যখন যাচ্ছে। না, সবাই যাচ্ছে না। কেন? মাসিদিদা যে বললো মাসিদিদা রেডি। কি আশ্চর্য গিন্নি, ও বলেছে ও রেডি, কিন্তু তার মানে তো এই নয় যে ও যাবে বলেছে। ও যাচ্ছে না তো আমরা কেউ যাচ্ছি না। আজকে শুধু তোমরা 3 ভাই বোন মিলে তোমাদের মায়ের সঙ্গে যাচ্ছ সিনেমা দেখতে। মাসির সঙ্গে গেলে প্রবলেম কি? গিন্নি যা বলছি শোনো, কথা বাড়িও না। কি ব্যাপার বলো তো তোমাদের? মাসিকে নিয়ে এত প্রবলেম হচ্ছে কেন? মাসিকে এখানে খেতে আসতে দিচ্ছ না, সিনেমা যেতে দিচ্ছ না, মাসি করেছেটা কি? মাসিকে এমন এক ঘরে করে দিচ্ছ কেন? কেন পিসি ঠাম্মা? চিনি বলছিল যে তুমি মাসিকে বকেওছো। এবার উত্তরটা দাও। মাসি তো তোমার বোন, তুমি অ্যাটলিস্ট কিছু বলো। কিনি, আমি তো বড়দের মধ্যে কথা বলি না, আর
সোনামা তো বয়সে বড় না, উনি যখন কিছু বলছেন নিশ্চয়ই ভেবেই বলছেন। মাসি না গেলে আমিও যাব না। চিনি তুমি জেদ করো না, একদম একদম জেদ করবে না। আশ্চর্য, তুমি জানো না মাসির শরীর খারাপ। কই, মাসি তো শরীর খারাপ নয়, মাসি শুধু কিছু মনে পড়ে না। এই যা। তুমি পাকা পাকা কথা বলবে না একদম চিনি। মাসি মাসি খুব হয়েছে না? হয়েছেই তো, যাও, আমি আর খাবো না। এই, কোথায় যাচ্ছ চিনি? মাসি সিনেমায় যাবে না, আমিও যাব না। আমি শুধু মাসির কাছেই থাকবো, আমি খাবো না। চিনি চলো, আমি খাইয়ে দিচ্ছি। না থাক, তোমাকে আর খাওয়াতে হবে না। চিনি কোমল, ভালো করছিস না তুই কোমল। তুই যদি আজ চিনিকে খেতে দিস তাহলে ঘরে পাঠালো। হ্যাঁ, ওখানে চেয়ার তো, তাই কোমল বললো বুড়ি এখানে খেয়ে নে। আচ্ছা, তুমি আমাকে বাধা কেন দিচ্ছ বলো তো? ও, তুমি ভাবছো আমি মন্দিরে গিয়ে পুজো দিলে যদি তুমি সুস্থ হয়ে ওঠো তাহলে তোমাকে এই বাড়ি আর ওনাকে দুটোকেই ছেড়ে চলে যেতে হবে। পায়ে হেঁটে যাচ্ছে মন্দিরে, তুই যাতে ভালো হয়ে যাস তার জন্য পুজো দিতে। এত ভালোবাসে তোকে, তার সংসার ভাঙতে চাইছিস করে? তার সংসার ভাঙতে চাইছিস তুই? মাসি, তুমি কি আমাকে খাইয়ে দেবে? তুমি কি খাওনি মাসি? চিনি আমি খাবো, তুমি আমাকে নিয়ে ভেবো না। তোমার খাওয়া হয়েছে? না, আমি খেতে খেতে উপরে চলে এসেছি। সে কি, কেন? ওদের সঙ্গে আমি খাবো না। চিনি এরকম বলে না বাবু, তুমি যদি না খেয়ে থাকো তোমার পিত্তি পড়বে, শরীর খারাপ হবে। খাওয়ারের উপর এরকম রাগ করতে নেই বাবু, যাও তুমি খেয়ে নাও। খেলেই তো হলো। যেখানে খাবার আছে, তুমি যে খাওনি, এখান থেকে তুমি আর আমি একসঙ্গে খেয়ে নেব। চিনি তুমি এখানে কিচ্ছু খাবে না, কিচ্ছু না। তুমি এই ঘর থেকে চলে যাও। কি হলো, যাও বলছি। আমি এখানে না, তোমার সঙ্গে খাবো বলে, আর তুমি আমাকে খাওয়াবে না? না, দেবো না। তুমি আমাকে তাড়িয়ে দেবে মাসি?
তাড়িয়ে দিচ্ছি। চলে যাও চিনি। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুমি আমাকে তাড়িয়ে দেবে মাসি? ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি খাবো না, আমার পিঠটি পড়ো, আমার শরীর খারাপ হোক, তোমার কি? কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার মাছ পেঁচে দেয় না, মাও দিল না। আমি ভাবলাম মাসি তো আছে, মাসি আমার মাছ বেঁচে দেবে, তাই আমি এখানে ছুটতে এলাম, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আর কথা বলো না চিনি, বলো না। আমি তাহলে আর নিজেকে আটকে রাখতে পারবো না। যাও চিনি, চলে যাও। মাসি, তুমি চাও আমার শরীর খারাপ হোক? কি হলো, কথা বলবেন আমার সঙ্গে? বেশ, আমি চলে যাচ্ছি, আর কখনো তোমার কাছে আসবো না, কখনো না। আমি চলে যাচ্ছি মাসি। চিনি, আমি জানতাম তুমি আমাকে ডাকবে মা, আমি জানতাম। চিনি, আমার চিনি। মাসি, তুমি আমাকে খাইয়ে দেবে তো? কি রে গিনি, তুই হাত গুটে বসে রয়েছিস কেন? আচ্ছা মীরা, কি হচ্ছে কি? ওরা যখন বলছে যাক না। দি, উফ, তুমি আর এর মধ্যে কথা বলো না তো। আচ্ছা মীরা, এরকম একটা সামান্য ব্যাপার নিয়ে এত রাগারাগি কি আছে? তাছাড়া পিসিমা, কোমল তো বাচ্চাদের আনন্দের জন্য মুভি দেখার প্ল্যান করলো, তাই না? তো যাক না সবাই মিলে, ক্ষতি কি? কি হলো মা, তুমি চুপ করে আছো কেন? তুমি কি চাইছো না যে মাসি আমাদের সঙ্গে যাক? মা, কিছু বলো না। মামি কি বললো? আমরা তো চাইছি যে মাসি আমাদের সঙ্গে যাক, তুমি চাইছো না? না না, সে কি কথা গিনি? আমি কি কখনো তা চাইতে পারি? তুমি যখন চাইছো, তোমার মাসি যাবে গিনি। থ্যাংক ইউ মা, এই তো আমার লক্ষ্মী মা। গিনি না, গিনি গিনি। কি করছো কি? শাড়িটা এটা হলো না? কি হয়েছে কোমল? ওকে বকছো কেন?
দেখুন না মা, গিনিটা বয়সেই বড় হয়েছে, কিন্তু বুদ্ধিতে না চিনির মতনই রয়ে গেছে। গিনি, ইটু হাতে কেউ এভাবে জড়িয়ে ধরে নাকি? উফ, যাও খেয়ে নাও, নাও খেতে বসো। গিনি, কি হলো? খেতে বসো। শেট, আমার মা বললো। চিনি, আর খেতো না, এবার চুপ করো। আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, কিন্তু এখন আর খেতো না। তুমিও কেঁদো না, আমার তোমার কথাতে কষ্ট পাইনি। কেঁদো না তুমি, কেঁদো না, চুপ করো না মাসি। আগে তুমি চুপ করো। বেশ, একসঙ্গে তুমিও আসো আর আমিও আসবো, ঠিক আছে? কি হলো, তুমি আসছো না কেন? আসো না মাসি। হাসো না মাসি, হাসো না, হাসো। চিনি, এই তো আমি হাসছি। চিনি, তুমি আর একটু হাসো না, আর একটু হাসো। আমি তো হাসছি, তুমিও হাসো না, তুমিও একটু হাসো না, হাসো। এই তো আমিও হাসছি। চোখে জল কেন? কি হলো? তোমার জামাটা দেখি, ঘুরো দেখি, ঘুরো ঘুরো। কি হবে এবার? তুমি আমাকে বকবে না তো মাসি? বকবো কেন? আমরা যে এঁটো হাঁটছি সেটা দিয়ে আমি তোমাকে ধরে ফেললাম, আর তোমার জামা পুরো এঁটো হয়ে গেল। চিনি, এগুলো তো তোমার ভালোবাসার চিনি, বেশ হয়েছে লেগেছে। সত্যি? তোমার কাছে পেয়েছি শান্তি, যে আনন্দ, সেটা তো আর কিছুতেই পাওয়া যায় না চিনি। তার কাছে হাজারটা কেন, লক্ষ জামাও তুচ্ছ। তোমরা এবার খেয়ে নাও। হ্যাঁ বসছি। মীরা, অনেক বেলা হয়ে গেল, খেতে বসো। আমার জন্য কাউকে অত ভাবতে হবে না। রেগে গেছো মনে হচ্ছে সোনামা। তুমি বসো না, আমি তোমার ভাতটা বেড়ে দিচ্ছি। দরকার নেই, আমার খাবার আমি নিজে নিয়ে নিতে পারি, তুই খা। মাকে এমন কথা বলতে কোনোদিনও শুনিনি তো। এত কি ভাবছি কিনি? এত কি ভাবছো গিনি? আমি তো তোমাদের কথায় রাজি হলাম, এবার নাও, খেয়ে নাও। আচ্ছা বেশ, যাও মাসিকে গিয়ে বলো তৈরি হয়ে নিতে, ঠিক আছে? কি হলো, যাও। হ্যাঁ গিনি, তুই যা, আর আসার সময় একেবারে চিনিকে ডেকে নিয়ে আসবি।
আর মাসির সঙ্গে তো মুভি দেখতে যাওয়া হচ্ছেই, ওকে ডেকে না একেবারে খাইয়ে দেবো। যা। হ্যাঁ যাচ্ছি। কিনির কিছু সন্দেহ হলো নাকি? বললাম কুমুলকে সিনেমা নিয়ে যাব, তাও যেন খুশি হলো না। আমারই ভুল, কেন যে শীতটা বলতে গেলাম, বারবার ভুল করছি আমি। না না, কোমলের সঙ্গে ওদের বেশিক্ষণ একা রাখা যাবে না, ওদেরকে নিয়ে আমায় তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তাহলে ব্যাপারটা ম্যানেজ করা যাবে। কোমলকে যদি আমি ওদের চোখে ভিলেন না বানিয়েছি, তাহলে আমার নামও করি নয়।